নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের আপডেট রয়েছে আজকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হচ্ছে। আগামীকাল বৃষ্টির পরিমাণটা কিছু কিছু জায়গায় একটু ব্যাপ্তি লাভ করতে পারে, অর্থাৎ কিছু কিছু এলাকায় বাড়তিভাবে বৃষ্টি হবে, আজকে সব জেলাতে নয়। সব থেকে বড় কথা রয়েছে 18 তারিখের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। কোন কোন জায়গাগুলোতে হতে পারে? উত্তরবঙ্গেও রয়েছে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা, ঝাড়খণ্ডে রয়েছে পার্শ্ববর্তী জায়গাগুলোতে এবং বাংলাদেশেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথম কথাই হচ্ছে ঘন কুয়াশার চাদরে মোড়া রয়েছে, সকাল থেকেই আবহাওয়াটা এমনই রয়েছে এবং আগামীকালও সেই রকমই সম্ভাবনা অন্তত কিছুটা রয়েছে, কারণ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এছাড়া দক্ষিণবঙ্গেও কুয়াশার সম্ভাবনার কথা নতুন করে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সঙ্গে সবথেকে বড় কথা এইভাবে কুয়াশার চাদর কিন্তু বিস্তৃত রয়েছে, আর এর জন্য এই সমস্ত এলাকাগুলোতে এখন কুয়াশার দাপট চলতেই পারে। বিশেষ করে আজকে এবং আগামীকাল সেই রকমই সতর্কবার্তা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া সিকিম, এই সমস্ত জায়গাগুলো এবং সঙ্গে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমানে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে তাপমাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে। বিশেষ করে ঠান্ডাটা আজকের পর থেকে আরও কমতে চলেছে, এমনটা ওয়েদার অফিস বলছেন, কারণ তাপমাত্রা 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে। তো আজকের যে আপডেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে 13 থেকে, এটা 13 নয় 13 প্লাস, অর্থাৎ 14 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঠান্ডার পরিমাণটা গতকালের থেকে একটু কম থাকতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে। পশ্চিম দিকের জেলাগুলোর যে পরিস্থিতি থাকবে, বিশেষ করে এখানেও আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। পুরুলিয়া এবং বাঁকুড়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে যে বিরাট পরিবর্তন হয়ে যাবে এমনটা নয়, তবুও মন্দের একটু ভালো, ঠান্ডা একটু কমার সম্ভাবনা আজ থেকে রয়েছে। আগামীকাল থেকে ঠান্ডার পরিমাণ আরও কমতে পারে, এমনটাই পূর্বাভাস। সারা দক্ষিণবঙ্গ জুড়েই ঠান্ডার পরিমাণ আগামীকাল থেকে কমতে শুরু করবে। অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে 17 তারিখের দিকে এবং রংটিও অন্যরকম হয়ে যাচ্ছে। বলে থাকি সর্বনিম্ন তাপমাত্রা সেটা বাড়তে শুরু করবে। প্রত্যেকটা জেলা দিকে কলকাতা থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়বে এবং এর সঙ্গে রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস। ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা বাড়বে, সেটি 17 তারিখ থেকে আমরা ভালো করে অনুভব করতে পারবো। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে, এমনটা জানানো হয়েছে, 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। ফলে আর কোল্ড ওয়েভ বা শীতলতম দিনের মতন পরিস্থিতি 17 তারিখ থেকে থাকার সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে কুয়াশার দাপট উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে চলবে। আজকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, প্রত্যেকটা জেলাতে ঘন কুয়াশার দাপট আজকের দিনটা চলবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ঘন কুয়াশার দাপট আজকের দিনটা চলবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, এমনটা জানানো হয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে, আর এই সম্ভাবনা চলবে এখন আগামী কয়েকদিন ধরে। তাই চলতি সপ্তাহটা যা আপডেট রয়েছে সেরকমভাবে ঠান্ডা ফেরার আর কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। আমরা 21 জানুয়ারি পর্যন্ত যে আপডেট পাচ্ছি, দক্ষিণবঙ্গে এই রকম প্রবল ঠান্ডা যেটা এই মুহূর্তে রয়েছে সেরকম থাকার কোনো রকম সম্ভাবনা নেই। এবং রবিবার পর্যন্ত যে আপডেট পাচ্ছি, পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা দেখুন 14 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। 14 প্লাস মানে হচ্ছে 15 ডিগ্রি এবং কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পৌঁছে যাবে। অর্থাৎ এর অর্থ হচ্ছে ঠান্ডা অনেকটাই কমে যাবে এবং সেই কমার সম্ভাবনা 21 জানুয়ারি তারিখ পর্যন্ত থাকছে। এবার আমরা সরাসরি ফিরব বৃষ্টির আপডেটে। বৃষ্টি কোথায় কোথায় হতে পারে প্রথমেই জানতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছেন, কবে, কোথায়, কেমনভাবে বৃষ্টি হতে পারে। 16 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 2টি জেলাতেই প্রধানত রয়েছে, যেমন রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কোনো জায়গায় হতে পারে। সেরকম তো আমরা খুব একটা কিছু দেখতে পাচ্ছি না বৃষ্টি, তবুও বৃষ্টিটা এই যে দীঘা, মন্দারমণি এই দিকে কোনো অংশে হতে পারে, এমন একটা সম্ভাবনার কথা প্রধানত জানানো হয়েছে। বিরাট বৃষ্টি কিন্তু নয়। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে
বর্ধমান রয়েছে পূর্ব এবং পশ্চিম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে অন্যান্য এখনও জায়গা বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি জেলা। এখানে কোথাও বৃষ্টির কিন্তু সম্ভাবনাটা আজকের দিকেই নেই, অর্থাৎ 16 তারিখে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোর দিকে কোনো কোনো অংশে হতে পারে। তবে 17 তারিখে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যেটা জানানো হয়েছে 17 তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে। বৃষ্টি বলতে কোনো কোনো জায়গায়, সব জায়গায় যে বৃষ্টি হবে এমন কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছেন না। তারা বলছেন হালকা হালকা বৃষ্টির সম্ভাবনায়, প্রধানত তাদের যে আপডেট পাওয়া যাচ্ছে সেখান থেকে এটাই জানতে পারা যাচ্ছে। 17 তারিখের দিকের যে আপডেট পাওয়া যাচ্ছে জানুয়ারি মাসে, অর্থাৎ বুধবারের এটাই রয়েছে আপডেট যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি। তবে সম্ভাবনা বেশি মানে বেশি বৃষ্টির পরিমাপটা নয়, প্রধানত হালকা বৃষ্টি। তবে খুবই হালকা বৃষ্টি হতে পারে এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন। বিশেষ করে রয়েছে মুর্শিদাবাদ, রয়েছে বীরভূম, রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে এমনটা সম্ভাবনার কথা জানানো হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় 17 এবং 18 তারিখে হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই প্রধানত সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি অবশ্যই রয়েছে, সেটা পুরুলিয়া, ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এমনটা কিন্তু সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই ঘূর্ণাবর্তের টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। অন্যদিকে 16 তারিখে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটছে একটি, এই কারণের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম না। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রত্যেকটা জেলাতেই হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেমন দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি ধরনের বৃষ্টি হবে এমনটা জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি। অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং স্নোফল অর্থাৎ তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। আলিপুরদুয়ার, কুচবিহার, এছাড়া রয়েছে জলপাইগুড়ি, এখানে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা বৃষ্টির কথাই প্রধানত বলা হয়েছে। সুতরাং বৃষ্টির যে আপডেট পাচ্ছি আমরা, তাতে 17 তারিখে প্রচণ্ড বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই আমরা দেখতে পেলাম। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে মেদিনীপুর, 24 পরগনা, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলোর দিকে, এমনটাই পূর্বাভাস 17 তারিখে রয়েছে। এবং 18 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গে, এমনটা মেনশন করেছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর। তাদের যেটা আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এবং 18 জানুয়ারি তারিখের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এমনটা ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটাও আমরা বেশি করে লক্ষ্য করতে পারছি, যে সমস্ত জেলাগুলো এই বৃষ্টির আওতায় বেশি করে রয়েছে এবং পরিমাপে একটু বেশি বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক একটু বেশি রয়েছে। সঙ্গে রয়েছে বর্ধমান জেলা, এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে তুলনামূলকভাবে। তবে যে সমস্ত জায়গাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন বর্ধমানে রয়েছে, কাটোয়া রয়েছে, এছাড়া ভাতার, মন্তেশ্বর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি হতে পারে। অন্যদিকে রয়েছে বীরভূম জেলার, যেমন রয়েছে সিউড়ি রয়েছে, রামপুরহাট রয়েছে, এখানে কোথাও কোথাও বৃষ্টি বেশি হতে পারে। এছাড়া মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকলের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু তুলনামূলক বেশি রয়েছে, এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। এর সঙ্গে রয়েছে পান্ডুয়া অর্থাৎ হুগলি জেলা, পান্ডুয়া, চন্দননগর এদিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে। এছাড়া রয়েছে মেমারি, এই সমস্ত জায়গাগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টির সম্ভাবনা প্রধানত বেশি আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান এবং পূর্ব বর্ধমান সংলগ্ন পশ্চিম বর্ধমানে কোনো কোনো অংশে বৃষ্টির মাত্রাটা একটু বেশি হতে পারে। এর সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এছাড়া রয়েছে মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকেও বলা হয়েছে বৃষ্টি হবে। তবে বৃষ্টির পরিমাপ কেমন হবে সেটা কিন্তু আবহাওয়া দপ্তর এখনও মেনশন করেননি। তারা বলেছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু বাস্তবে কতটা হবে এখনও একটা দিন না গেলে সঠিকভাবে বোঝা যাচ্ছে না। এর সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যেমন কৃষ্ণনগর রয়েছে, সঙ্গে রয়েছে শান্তিপুর, এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি, পরিমাণে হালকা থেকে দু এক জায়গায় একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পেলাম, এমনটাই সম্ভাবনা। এছাড়া রয়েছে মেদিনীপুর, যেমন রয়েছে পূর্ব এবং পশ্চিম, অর্থাৎ 18 তারিখ রাতের দিকে এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে, সন্ধ্যা থেকে রাতের দিকে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
তাই সারা দক্ষিণবঙ্গ জুড়ে একটা বৃষ্টি আসছে এবং 18 তারিখে বৃষ্টির সম্ভাবনা যে সমস্ত জেলাগুলোতে বেশি রয়েছে, 2 মেদিনীপুর রয়েছে, 2 24 পরগনা রয়েছে, হাওড়া রয়েছে, কলকাতা রয়েছে, বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এমনটা একটা আমরা পূর্বাভাসে দেখতে পেলাম। এবং ঝাড়খণ্ডে ততটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা হালকা বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বিশেষ করে রয়েছে অরুণাচল প্রদেশের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু আসাম, মেঘালয় এদিকে প্রধানত হালকা হালকা, 2-1 জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে। যেমন রয়েছে গুয়াহাটি রয়েছে, দিসপুর রয়েছে, জোরহাট রয়েছে, এই সমস্ত জায়গাগুলো এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে প্রধানত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই দেখতে পাওয়া গেল। তবে দক্ষিণ ত্রিপুরা, গোমতি এই দিকে কোথাও কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরাসরি বাংলাদেশের আপডেটে ফিরে আসছি। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, শৈত্যপ্রবাহ চলেছে। আপাতত আজকের যে আপডেট পাওয়া যাচ্ছে, আগামীকাল সেই রকম শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। আস্তে আস্তে ঠান্ডার পরিস্থিতি কমতে চলেছে, অর্থাৎ ঠান্ডা আর বাড়ছে না। এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালের যে আপডেট রয়েছে, খুলনা বিভাগে কোনো কোনো জায়গায় গুঁড়ি গুঁড়ি বা খুব হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস। যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানেও কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা রয়েছে আগামীকাল। এবং 17 তারিখের যে পূর্বাভাস পাচ্ছি আমরা, তাতে 17 তারিখেও বৃষ্টি হবে। 17 তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, যেমন রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহী বিভাগে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, এমনটা আবহাওয়া অধিদপ্তর পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। তাই আমরা সেরকমই একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। তবে খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, কলাপাড়া, বরিশাল, চট্টগ্রাম এদিকে কোনো কোনো অংশে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে 17 তারিখ এবং 18 তারিখের মধ্যে। তবে 18 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা প্রধানত বেশি এবং 19 তারিখের দিকেও বৃষ্টি হবে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে 18 এবং 19 তারিখের দিকে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকে প্রধানত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই আমরা লক্ষ্য করতে পারলাম। এবং 19 তারিখ পর্যন্ত বৃষ্টির পর 20 তারিখ থেকে আর সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে। তাই এখান থেকে পরিষ্কার হয়ে গেল প্রধানত যে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি এবং পরিমাপে একটু বেশি বৃষ্টি হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।